আমার তো মনে হচ্ছে তুমি ব্যথা পাইছো। আরে ভাই, আপনি কি রাস্তাঘাট দেখে চালাবেন না? রাস্তাঘাট কি আপনার বাবা নাকি? জানি কেন জান। আপনি আপনি তো উত্তেজিত হবেন না, উত্তেজিত হওয়ার মতো কিছু হয়নি। আমি জাস্ট পড়ে গেছি, আমি ঠিক আছি। না না, তুমি ঠিক নাই, তুমি তো ব্যথা পাইছো। তুমি ওঠার চেষ্টা করো, তোমাকে আমি হাসপাতালে যাই। না, হাসপাতালে যাওয়ার মতো কিছু হয়নি। তোমার হাসপাতালে যাওয়ার মতো কোনো কিছু হইলো কি হইলো না, এটা তো আমি বুঝবো, তুমি বুঝবা না। আপনি বুঝবেন মানে? ঠিক বুঝলাম না। আরে আমরা সেম ইউনিভার্সিটি সেম ইয়ারে পড়ি। তোমার নাম নীলা না? জি, আমার নাম নীলা। আমার নাম আলিফ। নীলা, তুমি ব্যথা পাইছো কেন বুঝতে পারতেছো না? তুমি উঠো উঠো, ওঠার চেষ্টা করো, হাসপাতালে নিয়ে যাই, উঠো। ইটস ওকে, ইটস ফাইন। আরে তুমি ঠিক নাই, তুমি ব্যথা পাইছো। ও মাই গড, ব্লিডিং হচ্ছে। ওই রাস্তা দেখ, রক্ত ঝরতেছে। হ্যাঁ, সামান্য ব্লিডিং হচ্ছে, ইটস ফাইন। আমি যেতে পারবো, এত অস্থির হবেন না প্লিজ। না না, যেতে পারবো না, যেতে পারবো না। তুমি উঠো, ওঠার চেষ্টা করো। আরে তুমি উঠো না। ওয়েট, আপনি সে তখন থেকে আমাকে তুমি তুমি করে কেন বলছেন? আরে আমরা সেম ব্যাচ না, তাই তো আমি তোমাকে তুমি করে বলছি। আচ্ছা, এসব নিয়ে পরে কথা বলা যাবে। তুমি উঠো, প্রচুর ব্যথা পাইছো, উঠো। আমি কখনোই ভাবিনি এভাবে আমি তাকে প্রথম স্পর্শ করবো, কিন্তু প্রকৃতি কি তেমন ভালো, আমি তাকে স্পর্শ করার তার একটি হাত ঠিক আমার হাতে। শান্তি। অনেক সুন্দর করে কেয়ার করেছেন। আসি তাহলে। আচ্ছা, আমার গত কালকের জন্য ধন্যবাদ। বারবার বলছিলেন যে ব্যথা লেগেছে, তখন আমার তেমন মনে হয়নি, কিন্তু রাতে ব্যথাটা বেড়েছিল। এটা আপনার জন্য। ধন্যবাদ। অ্যাক্সিডেন্ট করেছি আমি, ব্যথা পেয়েছি আমি, কিন্তু আমার মনে হলো আপনি ব্যথা পেয়েছেন আমার চেয়েও বেশি। আসলে একটা মানুষের পা থেকে রক্ত ঝরছে, কি নৃশংস দৃশ্য, তাই না? তো মানে ওই জায়গায় আপনি ছাড়া অন্য কোনো মেয়ে না, মানে যে কোনো মানুষ হলে কিন্তু আমি তাই করতাম। একটা আহত মানুষের প্রতি মানুষের সহানুভূতি থাকবে, এটাই তো স্বাভাবিক। অনুভূতি কিন্তু কয়েক ধরনের আছে, আপনারটা কোনটা? আমারটা সুখানুভূতি। মিথ্যে বলছেন। তবে তার প্রতি আমার সুখানুভূতিটাই বাস্তব। আপনি কি মনে মনে আবার কিছু বললেন? না না, কিছু না। এখন তুমি আপনি আপনি করে বলবে না, মানে এই আপনি শব্দটা কবে তুমি হচ্ছে? যে কোনো দিন, যে কোনো সময়, যেদিন আপনার প্রতি আমার তুমি অনুভূতি হবে। তোমার রেজাল্ট কেমন হয়েছে? ভালো। তোমার? খুব ভালো। তোমার সিজিপিএ? 3.96। তোমার? আমার 2.96, বাট আমি তোমার রেজাল্টে খুব বেশি খুশি। তোমার সিজিপিএ 3.96, তাই তোমার জন্য আমি 396টা পাখি মুক্ত করবো। 396টা? 396টা। কিভাবে? এইভাবে। পাখিগুলো উড়িয়ে দিলাম। তোমার বাবার কি অনেক টাকা? ভালোবাসা খরচ করার জন্য অনেক টাকা আছে। জমিদার পুত্র? সুবেদার পুত্র, শাহজাদা। তো নীলারে কি এখন পর্যন্ত কইছস অফিসিয়ালি যে প্রপোজ করছো, অথবা আই লাভ ইউ শব্দের ব্যবহার হয়েছে? ভালোবাসা সবসময় এত প্রকাশ করার প্রয়োজন নেই, জরুরি না। জরুরি না, না বুঝতে পারছি, কিন্তু ঝামেলা একটা আছে। ঝামেলা হচ্ছে তোমার বানানো এই পিছে যখন আরেকজন আগে খেলে যাবো না, তখন বুঝবা। আমার পিছে আর কেউ খেলবে না। কনফিডেন্ট, কি কনফিডেন্ট? আস্তে আস্তে করতেছে। শোন, পয়লা বৈশাখ আসতেছে সামনে, নববর্ষের প্রথম দিন। এই প্রথম দিনে তুই কিন্তু চাইলে নীলার প্রপোজটা করতে পারস। ভাবতেছস বছরের প্রথম দিন ভালোবাসার কথা? শুভ নববর্ষ। শুভ নববর্ষ আলিফ। তুমি কি একটা ব্যাপার খেয়াল করছো? সবাই না আমার দিকে কেমন করে তাকাচ্ছে। আসলে তুমি অনেক সুন্দর, তো তাই হয়তো।
এটা তোমার জন্য। ধন্যবাদ। অন্তরমম বিকশিত করো, অন্তরতর হয়ে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, আমার খুব পছন্দ, তাই বললাম। আসলে বছরের প্রথম দিনটা আমি খুব সুন্দর করে শুরু করতে চাই। না মানে একটা কথা বলতে চাই, তোমাকে আমি ভালোবাসি নিলাম, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তুই দিঘা ইমার্জেন্সি এটা কি একটা পয়েন্ট আছে, তুই বুঝতেছিস না? পয়েন্ট যা তুই ইমার্জেন্সি আলিফ দিকে থাকা দিকে থাকা। রাশেদ, কি হচ্ছে রে? কিছু দিন বুঝতেছো না, তোমার তো বুঝা দরকার ছিল। দেখো তোমার ছবি এটা। এটা আমার ছবি না, বিশেষ করে এটা আমার ছবি না। ভাই বি ব্লকে থাকে ভাই, বি ব্লকে। ওই আপনার বইনে লুট বাইরে করছে ভাই, ওই আপনার বইনে চল আমি দেখতেছি। তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমি তোমার চোখে বিশ্বাসটা দেখতে চাই। এই যে আমার চোখে তোমার প্রতি বিশ্বাস আছে, দেখছো দেখছো, আর ও সব কিছু এডিটেড হয়েছে। এবার তোমার চোখে আমি বিশ্বাস দেখছি না। আমার ক্যাম্পাসের প্রত্যেকটা বান্ধবী কেউ বিশ্বাস করছে না, আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, আমার পরিচিত কেউ না। আর এখন এখন আমি তোমার চোখেও বিশ্বাস দেখতে পাচ্ছি না। অন্তত তুমি তো আমায় বিশ্বাস করো, তুমি না আমাকে ভালোবাসো। আর তোমার ভাই যেটা আমার সাথে বললো এটা ঠিক হলো? যে বললো আমি নাকি সব ছবি ভাইরাল করছি, আমি ভাইরাল করছি, বলো আমার নামে জিডি করছে, যেগুলো একটা পুলিশ আমায় নিয়ে যাবে, আর তুমি আসছো আমার চোখে বিশ্বাস করতে। হ্যাঁ পারে বসছো তোমরা আমারে। আর একটা ছেলে কেন ছবি ভাইরাল করবে? কে কেন তোমার ছবি ভাইরাল করবে আনন্দে? এসব আমি বুঝি না, বুঝি না। শোনো, আমি এরকম ফ্যামিলির ছেলে না যে আমি তোমার ছবি ভাইরাল করবো। বিনা কারণে আমি কেন মাই খাবো? পুরো ক্যাম্পাসে মিথ্যা ব্লেম দিয়ে সবার সামনে আমাকে পিটাইছে, আমার ইজ্জত থাকলো। আরেকটা কথা, আমি একা বুঝতে দেবো না, সবার তো বুঝতে হবে। ঠিক আছে, নীলা ভাই তোরে মারছে, নীলা ভাই তোরে ভুল বুঝছে কারণে তোরে মারছে। আর ওই সময় যদি আঙ্কেল না আইতো তুই লিটারেলি তো জেলে যেতি। যদি অ্যারেস্ট যেন না হোস, আঙ্কেলের ব্যবস্থা করছে। সবকিছু বুঝলাম, মানে একটা বার কি নীলার জায়গা থেকে ভেবে দেখছো জিনিসগুলা? বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল, ওকে তুই নিজেও তোরা বিশ্বাস করতেছিস না। ওর সময়টা কি হয়ে যেতেছে, ও কিভাবে টাইম পাস করতেছে এবার ফিল করছিস? কি করলাম? তো ভুল করে ফেলছি রে। আরে আমি তো এরকম কোনো সিচুয়েশন কখনো পড়ি নাই, তো অপরাধ করে ফেলছি। আমি তোর সাথে খুব বাজে ব্যবহার করছি। আর এই সময়টা তো আমার তার পাশে থাকা উচিত, আমার তাকে সাহস দেওয়া উচিত, তাকে বোঝানো উচিত কেউ বিশ্বাস না করুক, আমি তোমার বিশ্বাস করি, আমি তোমার পাশে আছি। তোমার যুদ্ধটা আমারও যুদ্ধ, আমি তোমার পাশে থাকতে চাই। কি করলাম? আমার দুনিয়ার সব মানুষকে বলা উচিত যে আমার নীলা একটা ফুল, পবিত্র ফুল, আমার নীলার কোনো দোষ নাই। কেউ তার পাশে না থাকলে আমার থাকা উচিত। তুই নীলার কল দে, এখনই কল দে। ये तड़प कर रही है मिट जाए फांसी
নীলা, তুমি ওখানে কি করো? ওখান থেকে নামো, নিচে নামো, নামো বলতেছি। আমি এখান থেকে নামবো না, সবাই আমাকে ভুল বুঝছে, বুঝুক, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। তুমি তো বলছো তুমি আমাকে ভালোবাসো, এই তোমার ভালোবাসা, তুমি আমাকে বিশ্বাস করলে না। ভালো থেকো।